হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে এসে গেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকের সকালটা কত সুন্দর। তো আজ যেহেতু রবিবার শেষ হয়ে গেল, সোমবার শুরু, তাই সকাল থেকে যুদ্ধ শুরু। রান্না করতে করতে কেবলই গোল গোল ঘুরি আমি। ছুটোছুটি করে কাজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার ভর তো বলে একদম আমি নাকি হারমোনিয়াম বাজিয়ে রান্না বান্না করি। রান্না করার সময় রান্নাঘরটা প্রায় একেবারে এলোমেলো হয়ে যায়। তোমাদের কাদের কাদের এমন হয় অবশ্যই জানিও। রান্না করতে করতেই এদিকে মেয়েকেও তোলার ব্যবস্থাটাও আমাকে আস্তে আস্তে করতে হয়। মেয়েকে তুলে তারপরে ওকে ব্রাশ করানো যে কত কঠিন, সেটা যে যাদের বাড়িতে তোমাদের বাড়িতে যে ছোটো মেয়ে থাকে তো তোমরা অবশ্যই জানো কি না কষ্ট হয়। এরপর ওকে ব্রাশ করানোর পর খাইয়ে তারপর ওকে স্কুলের জন্য রেডি করা, এটা একটা বড় ঝড় যায় প্রায় আমার সঙ্গে। তো এই দিকে দেখো আমি রান্নাও করছি, ওইদিকে আর একদিকে কিন্তু আমার মেয়েকে ডাকাডাকি এই সমস্ত কাজগুলোই মাঝে মাঝে গিয়ে করে আসছি। আর সময় মতো না তুলতে পারলে তো স্কুলটাও দেরি হয়ে যাবে, তো সেই জন্যে। তো এই দিকে দেখো মেয়ের জন্য আবার ব্রেকফাস্টও রেডি করে নিচ্ছি, আর বরমশাইয়ের রান্নাও করে নিচ্ছি, কারণ ও একসাথেই প্রায় এখন বেরিয়ে যায় মেয়ের সাথে। তো এই দিকটাও আমাকে দেখতে হয়। দুপুরের লাঞ্চ সঙ্গে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এইদিকে মেয়ের জন্যে হচ্ছে টিফিন, সমস্ত কিছু গোছাগুছি করার প্রায় আমাকেই একা হাতেই সামলাতে হয়। আর এইদিকে দেখো মেয়ের বাটার টোস্ট করে দিচ্ছি। ও যেহেতু এটাই এখন খেতে ভালোবাসে, তো যে কটা দিন চায় তো সেই কটা দিন এমনই দিই। তারপরে পাস্তা, এরমভাবে নানান ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে ওকে কিন্তু আমি খাবার দাবার দিই। তো দেখো চলো, তো ওর লাঞ্চ বক্সটাও প্রায় রেডি হয়ে গেছে। আবার একবার আমি গিয়ে ডাকতে যাচ্ছি যে কিরে ওঠ। তো দেখো ওরা কিন্তু ঘুমিয়েই চলেছে। তো তারপরে অনেক কষ্ট করে দেখো ওকে তুলেও নিয়ে চলে এসেছি। এই দেখো ওর ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে বসিয়ে গেছি। তারপর দেখো ও রেডি করে দিলাম ওকে। আর ও কী বলো তো, ফোন দেখতে দেখতে রেডি হলে খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ওরা যেই চলে গেল, তারপর উঠে গেল ছেলেকে নিয়ে এবার শুরু হয়ে গেল আমার জার্নি। তো এই দিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, তখন দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে। তারপর ওকে ব্রাশ টাশ করিয়ে এই দেখো ওকে বসিয়ে গেছি খাওয়াতে। তো ওকেও খাওয়ানোর সময় কিন্তু একটু কার্টুন চালিয়ে দিই। কার্টুনে অবশ্যই কিন্তু রেইন নানান ধরনের ABCD 1 2 এইগুলোই ওকে করাই, যাতে এগুলো দেখতে দেখতে শিখে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর দেখো ওকে আমি একটুখানি স্টাডি করিয়ে নিই, কারণ বাচ্চাদের একটুখানি হ্যাবিচুয়েট করলে স্টাডি, তো ওরা কিন্তু খুবই ভালো মজাও পায়, আর ওদের সঙ্গে খেলাও হয়ে যায় স্টাডির ছলে। তো আমার ছেলে কিন্তু কার্টুন দেখার পর যখন বলি বাবা চলো একটু স্টাডি করে নিই, তো এখন কিন্তু বলে ঠিক আছে মাম্মা বলে কিন্তু বসে যায়। এইদিকে দেখো ABCD এই সমস্তগুলো ও বলছে। তো ও কিন্তু হাত দেবে না, আমি হাত দেবো আর ও বলবে। তো চলো এইভাবে কিন্তু ওকে আমি পড়ানোর কাজটা করি। তোমরাও কীভাবে ওদের বাচ্চাদেরকে পড়ানোর সময় দাও তো একটু জানিও। আর এইদিকে কী বলো তো, আমার মেয়ে চলে এলে ছেলেকে তখন স্টাডি করাতে পারি না, তার কারণ হচ্ছে ছেলে না তখন খুব দুষ্টুমি করে, আর মেয়েও কী করে ছেলের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকে ওকে কী করাচ্ছি না করাচ্ছি। এই দিকে হাঁ করে যদি ও 1 2 বলি তাহলে ও তাকিয়ে বসে থাকে। তো সেই জন্যে মেয়ের একটু স্টাডি হয়ে যাবার পরেই ওকে যে সমস্ত বুকসগুলো আছে তখন সেইগুলোকে পড়াই। তো এইভাবেই আমার কিন্তু সকালবেলাটা কাটে, ছেলেকে নিয়ে খাওয়ানো, তারপরে এরপর ওকে একটু করিয়ে দেবো হচ্ছে স্নান। তারপর স্নান টান সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো সৃজাকে আনতে যাবার উদ্দেশ্যে। তো সেই জন্যে এই ফাঁকে কিন্তু একটুখানি এই কাজটা আমাকে সেরে ফেলতে হয়। তো দেখো এইবার ছেলের তো স্টাডি করিয়ে দিলাম। এইবার ছেলে দেখো কিরম দুষ্টুমি করছে। তো ছেলেকে আমি স্নান টান করিয়ে যাবো ভেবেছিলাম আজকে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্যে ওকে কী করলাম, জামা কাপড় পরিয়ে নিয়ে চলে যাচ্ছে আজকে। তো স্কুল থেকে এসেই কিন্তু ওকে আমি স্নানটা করাবো ভাবলাম। তো আজকে বাইরে একটু রোদও উঠেছে, আবার যাবে ঘেমে স্নান করে, তো মাথাটা ঠান্ডাও লেগে যেতে পারে, ঠান্ডা গরম। তো সেই জন্যে ভাবলাম চলো আজকে ওকে আমি এমনি রেডি করে দিই। তো এসে নয় ও স্নানটা করবে খানিকক্ষণ বাদে। তো আজকে আসলে ঘুম থেকে উঠতেও একটু দেরি করে ফেলেছিল, তো সেই জন্য। আর মেয়ের কাছে সময় না পৌঁছতে পারলে ও দাঁড়িয়ে থাকবে। আর এদিকে আজকে যে অটোটা ফিট করেছিলাম, মানে বুকিং করেছি আমরা, সেই অটোটাও আজকে আসেনি।
তো সেই জন্য একটু আগেই বেরোতে হবে। আর এইদিকে দেখো ছেলে কিন্তু খুব মস্তি করছে, আর দিদির স্কুলে যাওয়ার কথা বলে ও কিন্তু খুব আনন্দ পায়। তো ওকেও ভাবছি পরের বছর আমি স্কুলে ভর্তি করে দেবো। তো এইভাবে আমরা রেডি হয়ে গেলাম, দিয়ে এবারে ছেলে আর মা দুজনে মিলে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। তো একটু টিপটিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো সেই জন্যে যাচ্ছি আমরা দুজন মিলে। তো সেই বৃষ্টিটা অবশ্য গায়ে লাগার নয়। আর এইদিকে দেখো আমাদের মন্দিরে এখানে পুজো হচ্ছে। আর চলো আস্তে আস্তে আমরা যাই। এরপর দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো এই মেয়েকে তো স্কুল থেকে নিয়ে নিলাম, তারপরে ওর একটা ফ্রেন্ড আছে, এই যে দেখছো এই ছেলেটা, এর নাম বিজয়। তো এদের বাড়িতে আজকে গেছিলাম। পুপু অনেক দিন ধরে বলছে মামা খেলবো বিজয়ের সাথে, তো সেই জন্যে বিজয়দের বাড়িতে এলাম খেলতে। তারপরে কিন্তু এসে স্নান টান করিয়ে সৃজাকে খাইয়ে দাইয়ে রেডি করে ওকে একটু স্টাডি করতে বসিয়ে দিলাম। আর এই দেখো ও করছে এখন স্টাডি, আর যেই দেখছে যে মামা ভিডিও করছে তো সেই জন্য হাঁ করে তাকিয়েছে। এরপর ওদের ঘুম পাড়িয়ে দিলাম। সন্ধেবেলা উঠে এই দেখো আবার ওদের জন্য একটু কিছু একটা স্ন্যাক্স টাইপের খাবার বানিয়ে দিচ্ছি। তো ও বললো মামা ব্রেড টোস্ট মানে এগ টোস্ট খাবে, তো সেই জন্যে আমি এগ টোস্ট বানিয়ে দিচ্ছি ওর জন্যে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এরপর তো নানান ধরনের রান্নাবান্না, রাতের ডিনারও শেষ করে ফেলেছিলাম। রাতের ডিনারে বানিয়েছি পনিরের তরকারি আর রুটি। তো চলো বাই, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে। তোমরা কিন্তু সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো, আর লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। টাটা।